আজকে যেটা সত্যম রায়চৌধুরী বললেন তাকে আমি আরও হাজারো সেলাম জানাবো, যে তিনি এটা নিয়ে একটা সংকলন গ্রন্থ প্রকাশের কথা বললেন। এরা যে লিখেছেন শুধুমাত্র সাপ্তাহিক বর্তমানের পাতাতে শুধু নয়, একটা মুদ্রিত আকারে বইমেলায় বিক্রি হবে। এই যে উৎসাহ দেওয়াটা, সেজন্য আমি সত্যমবাবুকে অত্যন্ত কী বলবো সশ্রদ্ধ ধন্যবাদ জানাচ্ছি এটা করেছেন বলে। সাপ্তাহিক বর্তমানের এই উদ্যোগ জেলায় জেলায় গল্পের খোঁজে, মৌ রায়চৌধুরী স্মৃতি পুরস্কার, এই উদ্যোগ বাংলা সাহিত্যের সমসাময়িক যে প্রেক্ষাপট তার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলা এই মুহূর্তের কথা সাহিত্যের গতি প্রকৃতি, যে 43টা গল্প সাপ্তাহিক বর্তমানের জন্য বেছে নেওয়া হয়েছিল, তাতে প্রায় গোটা বাংলার মানচিত্র উঠে এসেছে। জেলার সাহিত্যকে প্রেরণা দেওয়া এবং জেলার সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবারের। সেই উদ্যোগে আজকে গত 7 মাস ধরে 15,000 গল্প জমা পড়েছে, তার মধ্যে 43 জনকে আমরা আজকে মঞ্চে তুলেছি, তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এই উদ্যোগ আগামী দিনে আরও এগিয়ে চলুক, এরা শৃঙ্খলার মধ্যে দিয়ে আরও বড় লেখক হোক। জেলা থেকে যদি 5 জনও এদের মধ্যে দাঁড়াতে পারে তাহলে সেটাই বর্তমানের পক্ষে অত্যন্ত সাধু হবে, আমরা সফল হব। আমাদের সেই সাফল্য আমাদেরকে আরও প্রেরণা দেবে এগিয়ে যাওয়ার। এই যেটা জেলায় জেলায় করা হয়েছে, জেলায় যারা লেখে বা লেখার স্বপ্ন দেখে তারা কিন্তু এতে সাহসী হলো, এবং আমি আমার জেলার গল্প লিখব এবং সেই সাহসে তারা গল্প পাঠিয়েছে। মৌ রায়চৌধুরী ঠিক এমনই একজন মানুষ ছিলেন যিনি চাইতেন যে সাহিত্য মানে তার মধ্যে কবিতা, গল্প, সেখানে সমস্ত রকমের মানুষ, সমস্ত জায়গার মানুষ একত্রিত হন। তো তার নামাঙ্কিত এই পুরস্কার সাপ্তাহিক বর্তমান এবং বর্তমানের গ্রুপের দ্বারা যে আয়োজিত হয়েছে এবং সেটা যেভাবে আজকে এখানে উপস্থাপিত হলো, এটা মানে একটা ইউনিক এন্ডেভার। 15,000 লেখক লেখিকা তারা গল্প পাঠিয়েছেন, তারা এই প্রয়াসের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করেছেন। এত মানুষ, এত সাহিত্য সংস্কৃতি মনস্ক মানুষ এটার সঙ্গে যুক্ত হয়েছেন, এটা খুব ভালো লাগা বিষয়। এবং মৌ রায়চৌধুরী যেহেতু গল্প, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সঙ্গে থাকতো, নিজেই গল্প লিখতেন, কবিতা লিখতেন, সুতরাং তার জন্যেই প্রয়াস খুবই ভালো একটা উদ্যোগ। ভালো সাহিত্যের খুব প্রয়োজন, এবং জীবন কখনোই শহরে শেষ হয় না, শহরে সীমাবদ্ধ হয় না। এটা অসাধারণ উদ্যোগ, এই যে 43 জনকে বেছে নেওয়া হয়েছে এবং তার থেকে 3 জনকে আজ পুরস্কৃত করা হলো। এবং শুধু তাই নয়, 43 জনের গল্প নিয়ে একটি বই প্রকাশ করার কথাও করা হলো। এটা খুবই ভালো।